আমজাম লিচু প্রতীক হিসেবে বাদ যাচ্ছে না কোনো কিছু, বাদ গেছে শাপলা। আপনারা বুঝতেই পারেন এখানে কোনো না কোনো ঘাপলা আছে। যাই হোক, মজার কথা বলি, আগে আপনার দল ছিল, এখন ওরা 147টা দল নিবন্ধন করতেছে, সেখান থেকে 115টা প্রতীক বরাদ্দ পাইছে, $200-250 আসছে। আপনি ভোট দিবেন কারে? আপনার ফেভারিট দল, আমার ফেভারিট দল বিরিয়ানি পার্টি, আমি বিরিয়ানি পার্টিরে ভোট দিব, কিন্তু আমি বিরিয়ানি পার্টির কিন্তু প্রতীক জানি না। আমার প্রতীকী বই দরকার, ঠিক আছে, কার প্রতীক কি দেখার জন্য। যাক গে, আমি আজকে প্রতীকের লিস্ট দেখে আমি আপনার পিছনে দিয়ে দিচ্ছি, দেখেন জাস্ট। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, চেয়ার, টেবিল, ছাতা, জুতা, যা আছে সব প্রতীক হিসেবে আছে। কিন্তু মেইন কথা হলো কি, এটা আজকের সার্জিস আলম বলছেন যে যদি আমরা শাপলা প্রতীক না পাই, সেক্ষেত্রে ধানের শীষও প্রতীক পাবে না, বা ধানের শীষও প্রতীক হিসেবে থাকতে পারবে না। আমি মনে করি এটা একটা যুক্তিযুক্ত তর্ক না, এটা একটা অযৌক্তিক তর্ক। এটার আমি মোটেও পক্ষপাতিত্ব করছি না, এই কারণে করছি না, দেখুন, ধানের শীষ অনেক আগের থেকে এক্সিস্ট করতেছিল। ইভেন এটা কোনো জাতীয় ফল বা জাতীয় ফুল এর কোনো আওতাধীন না। বাট নির্বাচন কমিশন যে এক্সপ্লেনেশনটাও দিছে, তার এক্সপ্লেনেশনেও কিন্তু কন্ট্রাডিক্ট করে। এই কারণে কন্ট্রাডিক্ট করে, কাঁঠাল কিন্তু অলরেডি একটা প্রতীক হিসাবে আছে, কাঁঠাল কিন্তু আমাদের ন্যাশনাল ফ্রুট হিসাবে কাউন্ট হয়। সো সেক্ষেত্রে শাপলাকে বাদ দেওয়া যদি হয় ন্যাশনাল আপনার জাতীয় ফুল হিসাবে, সেক্ষেত্রে কাঁঠালকেও বাদ দেওয়া উচিত। এই একটা জিনিস কন্ট্রাডিক্ট করে, যে কোনো ঘাপলা থাকলে সেটা সমাধান করা উচিত। কিন্তু আমার কথা, 115 দলের যে প্রতীকী বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আবার একটা ক্লজ রাখা হয়েছে যে আইন মন্ত্রণালয় থেকে যদি কোনো প্রতীক সুপারিশ করে অ্যাড করতে পারবে, বা কোনো প্রতীক সুপারিশের মাধ্যমে বেরো করে দিতে পারবে। সো এখানেও একটা ক্লজ রেখে তারা এই জিনিসটা আইন মন্ত্রণালয়ের কাছে সাবমিট করেছেন। সো এটা একটা জিনিস ভালো কাজ করছে নির্বাচন কমিশন। পরবর্তীতে কোর্ট কাছারির মাধ্যমে কেউ যদি ইন্টারাপ্ট করতে চায়, কিন্তু এনসিপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্পেকুলেশন করা হচ্ছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার একটা সম্ভাবনা হতে পারে, তাদের প্রতীক এখন সরিয়ে নেওয়া হচ্ছে, বা প্রতীক দিতে চাচ্ছে না, তারা যেটা চাচ্ছে সেটা নিয়ে কন্ট্রাডিক্ট হওয়ার কথা ছিল না, তারপরেও নির্বাচন কমিশন এখানে ঝামেলা বাঁধাচ্ছে ইচ্ছাকৃতভাবে, হয়তো বা উপরস্থ কোনো মহলের ইনফ্লুয়েন্সেই ইচ্ছাকৃতভাবে ছাত্রদের এগেনস্টে যাচ্ছে, বা ছাত্রদের চাচ্ছে না যে রাজনীতিতে আসুক। ঠিক আছে, এরকম একটা কথাবার্তা তো চলতেই আছে। ইভেন নিবন্ধন নিয়েও অনেক কথাবার্তা চলতেছে যে তাদেরকে নিবন্ধন থেকে হয়তোবা বাদ দেওয়া, বা নিবন্ধন না দেওয়া, বা এরকম ঝামেলা করলেও করতে পারে। বা বিভিন্ন জায়গায় ধরে নিলে গিয়া যখন নমিনেশন বা প্রার্থী তার ভ্যালিডেশন যাচাই বাছাই করা হবে, তখন তাদের প্রার্থীদেরও আপনার বিভিন্নভাবে নির্বাচন কমিশন থেকে হলে গিয়া ঝামেলায় বা হ্যারাসমেন্টের শিকার করতে পারে। এরকম স্পেকুলেশনে একটা ছাত্রদের দল পুরো ডিভাইড হয়ে গেছে। এটা নিয়ে সরকার আর ছাত্রদের ভিতরে খুব দ্রুতই একটা ঝামেলা বাঁধতে পারে, কারণ নির্বাচনের একটা কিন্তু তারিখ গতকালকের ঘোষণা করে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই প্রচেষ্টা চলতেছে। সো এটা যখন বলা হয়েছে, ইন দ্যাট কেস আপনি 190% শিওরিটি ধরে নেন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সেক্ষেত্রে 4 থেকে 5 মাস পাচ্ছে হাতে একটা নির্বাচনের প্রিপারেশন নেয়ার জন্য। আর এর মধ্যে যদি এত ঝামেলার মধ্যে ফালানো হয় ছাত্রদের মনে হচ্ছে, বা তাদের ভাষ্য মতে, যে আমাদের যে পপুলারিটিটা আমরা যেভাবে গ্রো করতে চাচ্ছি, সেটা বিভিন্নভাবে বাধা দিয়ে আমাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। আর এই পরিকল্পনা বাস্তবে তারা 2-3টা দলকে টার্গেট করে নিছে। এক তো আওয়ামী লীগকে টার্গেট করে নিছে যে তারা ষড়যন্ত্র করতেছে, দ্বিতীয়ত টার্গেট করে নিছে বিএনপিকে। ঠিক আছে, আওয়ামী লীগকে টার্গেট করে এই কারণে নিছে কারণ আওয়ামী লীগের অনেক লোকজন এখনো হলে গিয়ে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্থানে আছেন। ঠিক আছে, তাদের দ্বারা অনেকেই অনেক কিছু ইনফ্লুয়েন্সড, বায়াসড। সো আরেকটা হলে গিয়ে বর্তমানে মাঠের রাজনীতিতে অ্যাক্টিভ বা সরগরম বিএনপি, আর বিএনপিকেও তারা প্রতিপক্ষ হিসাবে ধরে নিয়েছেন। প্রতিপক্ষ হিসাবে ধরে নিয়ে তাদের উপরে একটা এলিগেশন দিচ্ছেন যে তারাও চাচ্ছে না, এই জন্য নির্বাচন কমিশনও চাচ্ছে না, কারণ নির্বাচন কমিশন এখন তাদের কথাই চলে। গতকালকের কিন্তু নাহিদ একটা কথা বলেছেন যে একটি দলের প্রতি নির্বাচন কমিশন বায়াসড হয়ে যাওয়া, বা সরকার বায়াসড হয়ে যাওয়া শুরু করেছেন, এটা নির্বাচনের জন্য ভালো না। সো সেমলি আপনার যখন এরকম চলতে থাকবে, তখন এই সন্দেহগুলা তাদের মধ্যে আরো বৃদ্ধি পেতে থাকবে। সো আমার মতে যে এই জিনিসটা সর্ট আউট করা উচিত। আর যদি কোনো দল শাপলা প্রতীক না থাকে, এটা যদি দেয়ার প্রবলেম থাকে, সেটা এক্সপ্লেনেশন ফুললি এক্সপ্লেন করে ছাত্রদের বোঝায়, তাদের আর একটা যদি কোনো জেনুইন
প্রতীকের সম্পর্কে তাদের যদি আক্ষেপ থাকে সেটা দিয়ে তাদেরকে খুশি করা উচিত, বা তাদেরকে তাদের মনোবল আরো স্ট্রং করা উচিত, যাতে তারা এই চিন্তাটা থেকে বেরিয়ে আসে যে কোনো দল বা কোনো কিছুর উপরে বায়াসড হয়ে নির্বাচন কমিশন তাদেরকে প্রতীক দিতে চাচ্ছে না। এটার থেকে বের করে নিয়ে আসা উচিত তাদের সাথে একটা আলোচনা সাপেক্ষে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর প্রতীকের যদি বই লাগে আমার কাছে বলবেন, আমি ছাপায়া পাঠায় দেবো প্রত্যেককে প্রতীকী বুক। আমার কমেন্টে লিখবেন যে প্রতীকী বুক চাই, আমি প্রত্যেককে ছাপায় পাঠায় দিব, 100 পৃষ্ঠা হলেও পাঠায় দিব।